সুতরাং এই সরকার শুধু মুসলমানদের শত্রু নয়, এ সরকার গোটা ভারতবর্ষের গণতান্ত্রিক প্রেমিক জনগণের এ সরকার দুশ্মন। এরা উন্নয়ন না করতে পেরে বিভাজনের রাজনীতিতে এরা খুব দক্ষ। তাই আমরা দেখেছি একের পর এক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়ে অভিন্ন দেওয়ানি বিধির নামে জুজু তুলে এরা যেমন বিভাজন করতে চেয়েছে, সংসদে রাজ্যসভায় সংখ্যাধিক্যের বলে এরা একের পর এক তালাক বিল, 370 ধারা রদ, সর্বশেষ ওয়াকফ সংশোধনী আইন পাশ করে এরা শুধু মুসলিমদের বিদ্বেষ নিজেরা মুখে বললেও আসলে মনে রাখবেন গোটা ভারতবাসীর জন্য এটা একটা খারাপ দিন। তারা বলছে আমরা আচ্ছে দিন চাই, আচ্ছে দিনের পরিবর্তে বুরা দিন এসে গেছে। এর ভোগ কিন্তু আমাদের সকলকেই, গোটা ভারতবাসীকে ভোগ করতে হচ্ছে। আজকে এই যে ওয়াকফ সংশোধনী আইন পাশ করেছে, আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা, খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 46টা সংশোধনী আনা হয়েছে। আমি তার মধ্যকার সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা আপনাদের কাছে বলছি। এই সরকারের আরেকটি কাজ হলো মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া। আমরা দেখেছি যে কালো টাকা উদ্ধারের নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে প্রায় 1.5 শতাধিক মানুষ তারা এই লাইনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছে। আর এ সরকারের আরেকটি কাজ হলো মানুষকে কাগজ জোগাড় করতে ব্যস্ত করে রাখা। কিছুদিন আগে এনআরসির নামে সারা ভারতবর্ষের মানুষের ঘুম নিদ্রা কেড়ে নিয়েছিল। মানুষ তার জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, আই কার্ড, দলিল জোগাড়ে তারা ব্যস্ত হয়েছিল। আমি ভারতবর্ষের নাগরিক কিনা তা আমাকে প্রমাণ করতে হবে। আজকে তারা আবার কাগজ জোগাড় করতে মানুষকে ব্যস্ত করে ফেলেছে। কার মন্দির, মসজিদ, মাদ্রাসা এসব আজ থেকে 200-500 বছর আগে আরও প্রাচীন যে সমস্ত মন্দির, মাদ্রাসা, গির্জা, গুরুদুয়ার আছে, তার কি কাগজ পাওয়া এখন সম্ভব? আমার আপনার নিজের সম্পত্তি যার দলিল আমরা সংরক্ষণ করতে চেষ্টা করি, সেই দলিল যদি আমরা 100-150 বছর আগের দলিল যদি আমরা নিজেদের সেই সম্পত্তির দলিল জোগাড় করতে চাই, এটা আমাদের হিমশিম খেতে হয়। আর একটা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, ধর্মীয় স্থান, তার কাগজপত্র কোথায় কে জানে। কিন্তু এই সরকার যে আইনগুলো করেছে তার মধ্যে একটি হলো, যদি এই ওয়াকফ সম্পত্তির কাগজ না দেখানো যায় তাহলে সেটা সরকারি সম্পত্তি বলে ঘোষণা করা হবে। শুধু তাই নয়, এর আরেকটি আইন হলো যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে ওয়াকফ বোর্ড, তাতে কমপক্ষে অমুসলিম 2 জন সদস্য রাখতে হবে। বলা হয়েছে কমপক্ষে, বেশি তার অনেক হতে পারে। সুতরাং এটা হলো আমাদের মাঝে বিভাজন করে দেওয়া। এর আইনের 3 নম্বর আরেকটি বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট কালেক্টর, জেলা কালেক্টর, তিনি জমির চরিত্র নির্ণয় করবেন যে এটা ওয়াকফ সম্পত্তি না অন্য কিছু। আচ্ছা বলুন, এই ডিস্ট্রিক্ট কালেক্টর তারা তো অনেক নেতা, অনেক প্রভাবশালী ব্যক্তির দ্বারা প্রভাবিত হওয়াটা তাদের কাছে কিছুই নয়। সুতরাং এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরে, ডিস্ট্রিক্ট কালেক্টরের উপরে আমরা নির্ভর করতে পারি না। শুধু তাই নয়, সেখানে আরও বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট কালেক্টর যদি তার কথা অমান্য করা হয় তাহলে 6 মাসের জেল অথবা 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। ভাবুন, আপনার পিতৃপুরুষদের রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তি নিয়ে আপনি কথা বলতে যাবেন, ডিস্ট্রিক্ট কালেক্টর আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা অথবা 6 মাসের জেল পর্যন্ত খাটাতে পারে। সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের কাছে ইতিবিক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করেছি। আরও অনেক গুণীজন আছেন, তারা আপনাদের কাছে অনেক তথ্যপূর্ণ আলোচনা রাখবেন। আসসালামু আলাইকুম। সকলকে অভিনন্দন এবং
আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। উপস্থিত আজকে সভার সঞ্চালক এবং মঞ্চে উপবিষ্ট এলাকার বিভিন্ন মসজিদের সম্মানীয় ইমাম সাহেবগণ, আলেম ওলামা, বুদ্ধিজীবীগণ এবং সম্মুখে উপবিষ্ট রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা এলাকা, আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই জানি যে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী আইন পাশ করেছে। তার জন্য আমরা মাঠে ময়দানে নেমে আন্দোলন করছি, কিন্তু কিছু কুচক্রী তারা চক্রান্ত করছে আমাদের ভিতরে বিভাজন তৈরি করতে চাইছে। এই কুচক্রীদের কুচক্রান্তে আমাদের পা দিলে চলবে না। আজকে আমাদেরকে মাথায় রাখতে হবে, আজকে এই যে বিক্ষোভ সমাবেশ, এই এলাকায় আমরা যারা উপস্থিত রয়েছি গুটি কতক মানুষ, এই গুটি কতক মানুষের কিন্তু বসবাস নয়, এখানে হাজার হাজার মানুষ আমরা বসবাস করি। কিন্তু আজকে এই প্রতিবাদ সমাবেশে কেন এই গুটি কতক মানুষের আগমন? এর পিছনে থাকতে পারে কোনো কুচক্রীর হাত। আজকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে কানে আসছে যে আজকে এই যে আন্দোলনগুলো হচ্ছে, যারা ডাকছে তিনি মুসলমান, হতে পারে তিনি একজন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, হতে পারে সে তো এই মতলবের আগ পর্যন্ত তো নাকি। তো যাই বা হোক, যে কথা বলতে চাইছিলাম সময় সংক্ষেপের অভাবে বলতে পারছি না। তো যাই বা হোক, আমাদের ঐক্যের প্রয়োজন রয়েছে। আমাদের ঐক্য না থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সুশ্রুণিতে আমাদের ঐক্য নষ্ট হচ্ছে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, কে ডেকেছে দেখার দরকার নেই, কিসের জন্য ডেকেছে এটা আমাকে দেখতে হবে। সেজন্য যেই ডাকুক না কেন, এই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে যখনই যেখানে প্রতিবাদ সমাবেশ হবে, বিক্ষোভ সমাবেশ হবে, প্রতিটা মানুষের আমাদের দায়িত্ব হলো সেই বিক্ষোভ সমাবেশে আমরা পা মিলিয়ে সেখানে উপস্থিত হয়ে এই আন্দোলনে শরিক হওয়া। আমরা কলকাতার ময়দানে যে সমস্ত সমাবেশগুলো হতে চলেছে, বিশেষ করে আগামীকাল একজন রাজনৈতিক দলের নেতা বলে অনেকে চক্রান্ত করছে যে ওখানে যাওয়া যাবে না। আগে আমার বোঝা উচিত তিনি কিসের জন্য ডেকেছে। তিনি আগে রাজনৈতিক নেতা নন, তিনি আগে একজন মুসলমান। আমিও একজন রাজনৈতিক নেতা নন, আমি একজন রাজনৈতিক বিশিষ্ট গুণীজন, দূর দূরান্ত থেকে আগত সমাবেত বিপ্লবী সকল শ্রোতামণ্ডলী, আমি ভূমিকা লম্বা না করি দু একটি কথা আপনাদের কাছে উপস্থাপন করব। প্রথমত আমাদের জানতে হবে, বর্তমান কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, এনডিএ সরকার, এই সরকারের বিশেষ কিছু কাজ নেই, উন্নয়নমূলক কোনো কাজ নেই, এর কিছু এজেন্ডা আছে। দেশের মূল্য বৃদ্ধি হচ্ছে, যে পেট্রোল, যে ডিজেল, যে গ্যাস সিলিন্ডার আমরা 10 বছর আগে যে দাম দেখেছি তার মূল্য এখন 2.5 থেকে 3 গুণ বৃদ্ধি হয়েছে। মনে রাখবেন, এই মূল্য বৃদ্ধি
আমাকেও যেমন পকেট থেকে গুনতে হচ্ছে, এদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ঈসাই সকল জাতি ধর্মের পকেট থেকে একই টাকা গুনতে হচ্ছে।